হ্যালো এভরিওয়ান, আপনিও যদি চান আপনার ওয়েবসাইটে এরকম একটা চ্যাটবট ফিচার অ্যাড করতে, তাহলে আপনি সেটা করে ফেলতে পারবেন খুব সহজে, মাত্র 2 লাইন কোড লিখে। তো চলেন ভিডিও শুরু করা যাক। এটা করার জন্য আপনি যদি সিম্পলি গুগলে এসে লেখেন হাউ টু ইমপ্লিমেন্ট মেসেঞ্জার চ্যাটবট ইন রিয়াক্ট, তাহলে প্রথমেই আপনি রিয়াক্ট মেসেঞ্জার কাস্টমার চ্যাটবট নামে একটা npm প্যাকেজ পেয়ে যাবেন, যেই প্যাকেজটা আমরা ইনস্টল করে ফেলবো। তো এই প্যাকেজটা আমাদের ইনস্টল করতে হবে। এটা করার জন্য জাস্ট আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমাদের VS কোড এডিটরে চলে যাই, টার্মিনালে এসে এইটাকে আমরা ইনস্টল করে ফেলি। আমার যেহেতু এটা ইনস্টল করা আছে তাই আমি করতেছি না, আপনারা করে নেবেন। এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এইটা করার পর আপনি যদি এদের এখানে রেডমি ফাইলটা দেখেন, তারা বলতেছে এই রিয়াক্ট মেসেঞ্জার কাস্টমার চ্যাট এইটাকে আপনার ইম্পোর্ট করতে হবে। তো আমরা এটাকে ইম্পোর্ট করে ফেলি। এটা করার পর এরা বলতেছে এই কম্পোনেন্টটাকে তাদের কল করতে হবে। তো আমরা এটাও কপি করে এনে এখানে বসাই দিই। তো এখানে বসানোর পর আপনি একটা জিনিস আমাদের লাইভ সাইটে গেলে দেখতে পারবেন এখন যে কিছুই নাই, কিছু আসবেও না, কারণ আমাদের এখানে পেজ আইডি দিতে হবে এবং অ্যাপ আইডি দিতে হবে। অর্থাৎ আপনি যেই পেজের আন্ডারে চ্যাটবটটা তৈরি করবেন সেই পেজের আইডিটা দিতে হবে। পেজ আইডি এবং অ্যাপ আইডি পাওয়ার জন্য আপনাকে যেতে হবে developer.facebook.com এ। তো সেইখানে যাওয়ার জন্য আপনি যে সিম্পলি গুগলে এসে সার্চ করবেন ডেভেলপার ফেসবুক, তাহলে প্রথমেই লিঙ্ক পেয়ে যাবেন এবং এই লিঙ্কে ক্লিক করলে আপনি এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার সময় যদি আপনাদের লগ ইন করার দরকার পড়ে তাহলে অবশ্যই লগ ইন করে নেবেন। তো এখানে আসার পর আপনি মাই অ্যাপস নামে একটা অপশন দেখবেন, এটাতে একটা ক্লিক করে দিবেন। এইটাতে ক্লিক করার পরে আপনি আমার যদি এখানে আগের কিছু অ্যাপ তৈরি করা আছে, আপনার যদি না থাকে তাহলে আপনি জাস্ট এখানে ক্রিয়েট অ্যাপে ক্লিক করে একটা অ্যাপ ক্রিয়েট করে নেবেন এবং এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার বিজনেস আপনি দিতে পারেন। অ্যাপ টাইপটা বিজনেস দিয়ে নেবেন। তারপর এখানে জাস্ট নেক্সটে ক্লিক করলে আপনার জাস্ট অ্যাপের নাম চাইবে, নাম এবং আপনার ইমেল এখানে থাকবে। থাকার পর ক্রিয়েট অ্যাপে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি অ্যাপ ক্রিয়েট করা আছে, তাই আমি এখানে নতুন করে অ্যাপ তৈরি করতেছি না। আমি আমার আগের অ্যাপটাতে যাচ্ছি। ধরেন আমি টেস্ট নামে এখানে একটা অ্যাপ ক্রিয়েট করা ছিল, এটাতে যাচ্ছি। এইটাতে যাওয়ার পর আপনারা অ্যাপ ক্রিয়েট করার পর এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এইখানে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের অ্যাপ আইডিটা আছে। তো আমি এখান থেকে অ্যাপ আইডিটা কপি করে নিচ্ছি এবং হালকা যদি আপনি একটু এই দিকে স্ক্রল করেন তাহলে যে মেসেঞ্জার নামে একটা অপশন দেখতে পারবেন। এইটাতে ক্লিক করার পর আপনি যদি সেটিংসে ক্লিক করেন, সেটিংসে ক্লিক করার পর আপনি জাস্ট আপনার পেজ আইডিটা পেয়ে যাবেন। তো এখন যদি আপনি নিচের দিকে আসেন, এখানে আসলে দেখেন এখানে আপনি আমার এই পেজটা আগে থেকে অ্যাড করা আছে, আপনাদের এখানে হয়তো ক্রিয়েট পেজ নামে একটা অপশন থাকবে, এরকম ক্রিয়েট নিউ পেজ। ঠিক আছে, তো সেটাতে ক্লিক করে আপনার নিউ পেজ ক্রিয়েট করে নেবেন, অথবা আপনার যদি পেজ থাকে সেটাকে অ্যাড করে নিতে পারবেন এবং সেই অপশনটা আপনি এই সেটিংসে অ্যাডভান্সে গেলেও খুঁজে পাবেন এখান থেকে। তো আমি এখান থেকে আমার ফেসবুকের যে পেজ আছে সেই পেজের আইডিটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এইটা নেওয়ার পর আমি আইডিটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমরা আমাদের কোডে চলে যাই। এখানে সিম্পলি এসে আমি অ্যাপ আইডির জায়গায় অ্যাপ আইডিটা বসাই দিই এবং আমাদের পেজ আইডির জায়গায় আমি পেজ আইডিটা বসাই দিই। আমরা পেজ আইডি এবং অ্যাপ আইডি আপাতত দিয়ে দিচ্ছি। এখন যদি আমাদের ওয়েবসাইটে আসি, আমরা লাইভ সাইটে আসলে কিছু দেখতে পাচ্ছি না, কারণ ফেসবুক আপনার লোকালে তাদের বটটা রান করতে দিবে না। এর জন্য আপনাকে অবশ্যই আপনার সাইটটা ডিপ্লয় করে প্রোডাকশন মোডে নিয়ে যেতে হবে। তো সেইটা করার জন্য আমি জাস্ট এখানে একটা কমান্ড দিলাম, npm run build। এটা দিয়ে আমি আমার রিয়াক্ট অ্যাপের সাইটটা বিল্ড করে ফেলতেছি। তো এইখানে আমি দিয়ে দিলাম npm run build। এটা বিল্ড হবে। বিল্ড হয়ে গেলে আমি একটা ডিস্ক নামে একটা ফোল্ডার পাবো। দেখেন আমি যদি আমার এখানে যাই, এই যে ডিস্ক নামে আমি একটা ফোল্ডার পেলাম, আপনাদের ক্ষেত্রে বিল্ড নামে একটা ফোল্ডার থাকতে পারে। তো এখন আমার কাজ হবে কি, আমি সোজাসুজি netlify.com এ চলে যাই। netlify.com এ আসার পর গেট স্টার্ট ফর ফ্রি এটাতে ক্লিক করলাম। এইটাতে ক্লিক করলে এখানে আমাদের রিয়াক্ট সাইটটা আমরা হোস্ট করব। তো এইখানে আপনারা যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে অ্যাকাউন্ট খুলে নেবেন। এখানে এসে জাস্ট সাইটসে ক্লিক করবেন। সাইটসে ক্লিক করার পর একদম নিচে চলে গিয়ে আপনার এই ডিস্ট ফোল্ডার এটাকে জাস্ট আপনি টেনে এনে এখানে ছেড়ে দিবেন। এখানে ছেড়ে দেওয়ার পর হয়তো 2-1 সেকেন্ড বা 10 সেকেন্ড 20 সেকেন্ড টাইম নেবে। নেওয়ার পর আপনার সাইটটা লাইভে চলে যাবে। দেখেন আমাদের এটা ডিপ্লয় হয়ে গেছে। এখন যদি আপনি এই লিঙ্কে ক্লিক করেন, এই লিঙ্কে ক্লিক করার পরও আপনি আসলে কিছু দেখতে পারবেন না। এখানে না দেখতে পাওয়ার কারণ আপনার এই ডোমেইনটা আপনার পেজ থেকে হোয়াইট লিস্টিং করতে হবে। আপনার এই ডোমেইনটা হোয়াইট লিস্টিং করার জন্য এটাকে জাস্ট কপি করবেন। কপি করার পর আপনি একটা ফেসবুক পেজে চলে যাবেন। ফেসবুক পেজে চলে যাওয়ার পর এখানে জাস্ট আসলেই আপনি নিউ পেজ এক্সপেরিয়েন্স নামে একটা অপশন দেখতে পারবেন। এটাতে জাস্ট আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর
এইখানে দেখবেন যে অ্যাডভান্স মেসেজিং নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এইখানে জাস্ট আপনি আপনার ডোমেইনটা অ্যাড করে দিবেন। আমার এখানে অলরেডি আগে একটা ডোমেইন ছিল, আমি এটাকে জাস্ট অ্যাড করে দিলাম। দেওয়ার পর আপনি যদি এখন আপনার ডিপ্লয়েড সাইটটাতে যান, এইটাই আসার পর জাস্ট আপনি এখানে একটা রিলোড দিবেন। একটা রিলোড দেওয়ার পর এখন দেখেন আমাদের এখানে মেসেঞ্জারের বটটা চলে আসছে। এখন যদি আপনি এটাতে ক্লিক করেন, তাহলে এরকম একটা অপশন চলে আসবে। এখন আপনি চাইলে স্টার্ট চ্যাট করতে পারেন, ঠিক আছে, ইউজ মেসেঞ্জার অর কন্টিনিউ অ্যাজ এ গেস্ট, এইভাবে। আশা করছি এই ভিডিওটা আপনার কখনো না কখনো কাজে লেগে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।